মহাভারত। ধর্ম ধর্মের কথা বলবেন না ভ্রাতাশ্রী, ধর্মের কথা বলবেন না। ধর্ম ওই তোতা পাখি নয় যে সেটাই বলতে থাকবে যা আপনি তাকে শেখাবেন। আপনি আপনার হিতের পিঞ্জরে ধর্মকে পালন করতে পারেন না, কারণ ধর্মের ক্ষেত্র তো ত্রিলোককে নিজের মধ্যে একত্র করে রেখেছে, আর তারও বাইরে। শ্বাস নেবার জন্য পবনকে শুদ্ধ রাখাটাও ধর্ম ভ্রাতাশ্রী, জলাশয়ের জলকে শুদ্ধ রাখাটাও ধর্ম ভ্রাতাশ্রী, বৃক্ষকে রক্ষা করাটাও ধর্ম ভ্রাতাশ্রী, আর এই যুদ্ধতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করাটাও ধর্মই ছিল ভ্রাতাশ্রী। এই জন্য পাণ্ডুপুত্রদের আশীর্বাদ দিন। ওরা সবাই বড় কঠিন আর কণ্টকময় রাস্তার উপর চলে নিজেদের ধর্মকে পালন করেছে। তবে কি আমি একা অধর্মী ছিলাম? ধৃতরাষ্ট্র অধর্মী, যার শক্তিশালী বাহুর প্রসারতা নিজের পুত্রের সব দেহগুলোকে একত্র করতে পারছে না। যদি আপনি ধর্মের পথের উপর থাকতেন ভ্রাতাশ্রী, তবে এই সময় কেবল নিজের পুত্রদের শবের কথা মনে করতেন না। পরীক্ষার এই নির্ণায়ক সময়েও আপনি রাজা নন, আপনি কেবল একজন পিতা প্রমাণিত হলেন, কেবল একজন পিতা। আর এটাই হস্তিনাপুর আর আপনাদের দুজনেরই দুর্ভাগ্য। আপনি নিজের পুত্রমোহ আর নিজের উচ্চাকাঙ্ক্ষা দ্বারা ধাক্কা দিয়ে ধর্মকে নিজের রাজসভা থেকে বাইরে বের করেছিলেন। হে ভ্রাতাশ্রী, ধর্ম দেশকে বিভাজিত করার নাম নয়, আর আপনি দেশকে বিভাজন করেছেন। ধর্ম হৃদয় আর হৃদয়ের মাঝে প্রাচীর গড়ার নাম নয়, আর আপনি তাই করেছেন। ধর্ম তো হৃদয় আর হৃদয়ের মাঝে গড়ে ওঠা প্রাচীরকে ভেঙে ফেলবার নাম, আর আপনি সেটাই করেননি। ধর্ম মোহর অধীন হয়ে বাঁচতে পারে না। হে ভ্রাতাশ্রী, ধর্ম আপনার জন্য এক কঠোর সত্য। আজ অন্তত সেটা মেনে নিন, সেটা স্বীকার করে নিন, কারণ এখনো আপনি সবকিছু হারাননি।